আসসালামু আলাইকুম। হ্যালো, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আমি খুব 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 ভালো আছি। আশা করি তোমরাও খুব 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 ভালো আছো। ওয়েলকাম টু ম্যাজেস্টিক হোম, ক্যাচ লাইফ উইথ সানিয়া। আচ্ছা, আজকে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মাঝখানে আমি হোম সেন্টার গেছিলাম, তো সেটারই ভিডিও। হোম সেন্টার নিউ টাউনের কাছে, ওটা যারা জানো না তাদেরকে আমি বলে দিলাম। নিউ টাউনের কাছে ভীষণ সুন্দর একটা স্টোর। আর যারা জানো, যারা আসা যাওয়া করো, তারা তো খুব ভালোভাবেই নিশ্চয়ই এটাকে আইডেন্টিফাই করতে পারছো। তো ওখানে আমি সেদিনকে মানে গেছিলাম। অ্যাকচুয়ালি এর আগেও গেছি অনেকবার, কিন্তু সেই সব বারে মানে হাজব্যান্ড গেছিলো সাথে, বাচ্চারা গেছিলো সাথে। আমার যেন ঠিকমতো ঘোরা হয় না বা মার্কেটিং করা হয় না, সেই কারণে। তো সেদিনকে বিকেলবেলা একটু টাইম ছিল, তো লাঞ্চ করে আমি বেরিয়ে গিয়েছিলাম। তো সেখানেই ঘুরতে ঘুরতে দেখছিলাম। তোমরাও আমার সাথে তাহলে ভিডিওটা দেখতে থাকো। এর আগে তোমরা দেখেছো যে আমি কতগুলো তোমার ব্ল্যাঙ্কেটের সেট দেখালাম, বা যে হ্যান্ড ওয়াশের সেট, ওগুলো সব দেখছিলাম, কমফর্টার দেখছিলাম। তো ওইগুলো, ওই দিক থেকে ঘুরতে ঘুরতে আমি এখন একটু লাইফস্টাইলের দিকে চলে এসেছি। মানে হোম সেন্টারের যে নিচের ফ্লোরটা, ফার্স্ট ফ্লোরটাতে হচ্ছে, ফার্স্ট ফ্লোর বলবো না, গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে লাইফস্টাইলও রয়েছে। তো আমি চলে এসেছিলাম লাইফস্টাইলেও, যে একটু গ্রাউন্ড ফ্লোরটা ঘুরে আমি তারপরে যাব ওপরে। তো এখানে দেখো, আমার না ব্যাগের, ভীষণ হ্যান্ডব্যাগের একটা নেশা যাকে বলে। মানে আমার না জামার সাথে বা কাপড়ের সাথে ম্যাচিং হ্যান্ডব্যাগস নিতে খুব ভালো লাগে, ঠিক আছে। তো আমি ওই জন্য প্রথমেই ব্যাগসের দিকে আমার চোখ চলে গেছিলো, ব্যাগসগুলো দেখছিলাম, খুবই ভালো লাগছিল। তো এরপরে আমি সোজা দেখো ওদিক থেকে ক্রস করতে করতে, মানে আর যা যা একটু চোখে পড়ছিল দেখেছি। কিন্তু লাইফস্টাইলে আমার যেটা মনে হয়, জামা কাপড়ের দাম বা ড্রেসেসের দাম একটু কস্টলি লাগে আমাকে। তো সেই কারণে আমি ড্রেসগুলো দেখেছি, কিন্তু একটু কস্টলি লাগছিল বলে আমি আর করিনি, বাড়াইনি জিনিসটাকে। তো তোমাদের প্রথমেই বলেছিলাম যে ব্যাগস আমি ভীষণ প্রিয় আমার কাছে। তো ব্যাগসগুলো দেখছিলাম, বাই ওয়ান গেট ওয়ানও ছিল কিছু। কিন্তু সেদিনকে আমার খুব একটা পছন্দ হয়, মানে যে কালার আমি খুঁজছিলাম ইয়েলো আর পিঙ্কের ওপরে, তো সেই কালারগুলো আমি ঠিক মনের মতো পাইনি। তো সেই কারণে আমি আর সেদিনকে নিইনি। তাও ব্যাগ ছেড়ে আমি যেতে পারি না, সেই কারণে ব্যাগগুলোকে একটু ভালো করে দেখে নিলাম। ব্যাগের কাছেই আমি তাই জন্য অনেকক্ষণ ঘুরেছি, ঘুরে তারপরে আমি আস্তে আস্তে ওপরে গেছি। তো চলো, মোটামুটি ব্যাগ তো আমি মোটামুটি দেখে নিয়েছি, হ্যাঁ। তো আর কিছু আমি পছন্দ করেও এসছি, যেমন এইটা, যেমন লাইট পিঙ্ক। তো অ্যাকচুয়ালি ওরা না খুব একটা ভালোভাবে ভিডিও আমাকে করতে দিচ্ছিল না, আমি খুব মানে কশাসলি ভিডিওটা করেছি, ঠিক আছে। তো এই দেখো, এই ইয়েলো ব্যাগটা আমার খুব, মাস্টার্ড ইয়েলো কালারের যে ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল। আমি ঠিকমতো দেখাতে পাচ্ছি না, কেননা যেহেতু ইয়েরা সামনে ছিল, যে যারা আর কি সেলসম্যানরা, তো সেই কারণে আমি বেশি খুব ভালো করে দেখাতে পারছিলাম না আমি। তো কিছু কিছু ব্যাগ আমার ভীষণ ভালো লেগেছে। তো তারপরে তো ড্রেসেস রয়েছেই। তো এরপরে ব্যাগ দেখা আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি ফার্স্ট ফ্লোরে, মানে গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, এবার আমি ফার্স্ট ফ্লোরের দিকে যাচ্ছি, যেটা কি না আমার সব থেকে প্রিয় জায়গা, হ্যাঁ বলতে পারো, সেটা হচ্ছে হোম সেন্টার। ঘরের, মানে আমি নিজের সাজার জিনিসের থেকে বেশি ঘরকে সাজাতে বেশি পছন্দ করি। তো দেখো, আমি হোম সেন্টারে চলে এসেছি। খুবই সুন্দর, আর এত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়। আমার তো খুব পছন্দের একটা জায়গা হচ্ছে হোম সেন্টার। আমি না প্রথমে, যেটা সত্যি কথা, প্রথমে আমি জানতাম না যে কলকাতায় হোম সেন্টারটা কোথায় আছে। তো একদিন নিউ টাউনে গেছিলাম, তখন আমি দেখতে পেয়েছি আসার সময় ব্রিজের ওপর থেকে, যে হোম সেন্টারটা। তারপর থেকে রীতিমতো আমি মাসে একবার হলেও যাই। তো দেখো, এখানে প্রচুর যে ক্যান্ডেল, মানে ভালো ভালো গন্ধের, যাকে ফ্রেগরেন্সগুলো একসে এক, তেমনি ডিজাইনস দারুণ দারুণ, মানে মনে হয় সব নিয়ে চলে যাই বাড়িতে। তো যাই হোক, ক্যান্ডেলস, প্রচুর ক্যান্ডেলস এখানে রয়েছে, মানে তোমরা দেখে এটাকে শেষ করতে পারবে না, বা মানে, আর এত সত্যি ওই জায়গাটায় দাঁড়ালেই না মনে হয় গন্ধেই আর্ধেক মানে পাগল পাগল অবস্থা, খুব ভালো লাগে।
তো যাই হোক, ক্যান্ডেলস এখানে দেখো প্রচুর রয়েছে বিভিন্ন ডিজাইনসের। আর এই এই এগুলো যে দেখছো, এগুলো কিন্তু আমি খুব মানে পছন্দ করি। আর অয়েলগুলো আমি এর আগের বার নিয়ে এসছিলাম, যেটা আগের বারে কোনো চলছিল, ডিসকাউন্ট চলছিল 80%-এর। তো আমি অয়েল নিয়ে এসছিলাম, যেটা পারফিউম যে অয়েলটা থাকে, যেটা ক্যান্ডেলে দেওয়া হয় সেটা। তো এগুলো দেখো, এগুলো বিভিন্ন রকমের বাকেট দেখা যাচ্ছে, বা বোলস বলতে পারো, এক সে এক, মানে সেগুলো ভাষায় প্রকাশ করা আমার পক্ষে খুব প্রবলেমেটিক। তো এগুলো একটু তোমরা নিজেরাই দেখে নাও, ভালো হবে। তো দেখো এইগুলো দেখো, বিভিন্ন টাইপের ক্যান্ডেল হোল্ডার রয়েছে। হ্যাঁ, তো বিভিন্ন টাইপের দেখো ফুলদান রয়েছে, ভাস রয়েছে, কুশনস রয়েছে। এগুলো কিন্তু সব ফ্লাওয়ার ভাস, ঠিক আছে, বিভিন্ন শেপের। খুব সুন্দর ফ্লাওয়ার ভাসগুলো, ভীষণ এলিগেন্ট লুক এগুলোর। হ্যাঁ, তো এই দেখো ওপরে সব ক্যান্ডেল স্ট্যান্ড রয়েছে, অনেক রকমের ক্যান্ডেল স্ট্যান্ড এখানে কিন্তু রয়েছে। তোমরা এখান থেকে কোনো কিছু বেছে নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো দেখো এখানে বিভিন্ন টাইপের ফুলদান, কত যে ফুলদান, মানে নেহাত আমার বাড়িতে রাখার জায়গা নেই, তো সেই কারণে আমি নিতে পারছি না, সবই মনে হচ্ছে কিনে নিই, এরকম দেখতে। খুব সুন্দর শোপিস দেখো, এগুলো খুব সুন্দর সুন্দর শোপিসগুলো দেখা যাচ্ছে, এক সে এক। মানে এগুলো যদি আমরা কোনো টেবিল টপে বা শোকেসের মধ্যে রাখি, নো ডাউট, মানে বাড়িতে কোনো গেস্ট এলে জিজ্ঞেস একবার হলেও করবে যে কোথা থেকে কিনেছো। তো যাই হোক, আর এমনিতেও আমার ঘরে এমন কিছু কালেকশন আছে, কেউ আসলে আমাকে এমনিই জিজ্ঞেস করে কোথা থেকে এটা কিনেছো বা কোথা থেকে ওটা কিনেছো। তো যাই হোক, কারণ আমি একটু মানে খুঁজে কিনতে ভালোবাসি, একটু ইউনিক জিনিসপত্র কিনতে ভালোবাসি, যার ফলে কস্টটা একটু জিনিসের বেশি পড়ে মেবি। সবসময় বলবো না, কিছু কিছু ক্ষেত্রে কস্টটা বেশি পড়ে, কিন্তু আমার যে জিনিসটা পছন্দ হয় ঘরের জন্য বেসিক্যালি, সেটা কিন্তু আমি একটু কস্টলি হলেও নেওয়ার চেষ্টা করি। মানে যতক্ষণ সেটা আমি না নেব, আমার একটা কেমন একটা হতে থাকে। এটা মনে হয় তোমাদের অনেকেরই হয়। আর যার যার এরকম প্রবলেম হয়, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও কেমন। এদিকে দেখো, আবার এদিকে হাঁটছিলাম। অ্যাকচুয়ালি তোমাদের আগেও বলেছি, আমাকে ভিডিও ওরা ঠিকভাবে করতে দিচ্ছিল না, মানে একবার ভিডিও করতে দেখে নিয়েছিল, আমাকে না করে দিয়েছে। তো সেই কারণে আমি কিন্তু খুব ভালোভাবে ভিডিওটা করতে পারছিলাম না। তো মোটামুটি একটু আড়াল আবডাল করে ভিডিওটা করছিলাম। তো দেখো এখানে বিভিন্ন রকমের শোপিসেস, গণেশের মূর্তি আছে। হ্যাঁ, তো এইখানে দেখো ডান দিকে যে রয়েছে এই গ্রিন কালারের গ্লাসেসগুলো ভীষণ সুন্দর। মানে এগুলো বেসিক্যালি ল্যান্টার্ন হিসেবে কাজ হয়, তো ক্যান্ডেল হোল্ডার হিসেবে কাজ হয়। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই শোপিসগুলো তোমাদের আগেও আমি দেখিয়েছি একবার, যে কোনো জায়গায় কিন্তু এগুলো ভীষণ ভালো লাগে, ঠিক আছে। আর এই ভিডিওটা কিন্তু দুটো পার্টের হবে। এইটা ফার্স্ট পার্ট, যেহেতু একবারে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তো সেই কারণে আমি দুটো পার্টে হাফ করে তোমাদেরকে এই ভিডিওটা দিচ্ছি। তো আজকে হাফ দেবো, পরের দিন হাফ দেবো, সুতরাং পরের ভিডিওটা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও, আর বেল নোটিফিকেশনটাকে কিন্তু অন করে দিও, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। এদিকে দেখো কি সুন্দর সুন্দর সব, এই ট্রেটা দেখো, জাস্ট অ্যাওয়েসম, ঠিক আছে। এই ট্রেটা কিন্তু আমি নিয়েছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না ঠিক মতো। এই ট্রেটা কিন্তু আমি নিয়েছি বাড়ির জন্য, যখন আমি হাউল ভিডিওটা দেখাবো তখন তোমাদের ভালো করে এটা আরও ভালো করে তোমাদেরকে দেখাবো। তো দেখো এদিকে কিছু নিচেও কুশন রয়েছে গোল্ডেন কালারের। হ্যাঁ, নিচে দেখো সব, এগুলো সব ভাস, ভালো ভালো ভাস রয়েছে, মানে ভীষণ ইউনিক এখানকার জিনিসগুলো। যারা তোমরা এখানে যাও, তারা আমার কথাটার সাথে হয়তো একমত হবে যে এখানকার জিনিসগুলো কিন্তু ভীষণ ইউনিক। এগুলো কিন্তু বাইরে আমরা চট করে পাবো না, বা কারোর বাড়িতে চট করে আমরা এগুলো পাবো না। তো যারা আমরা ঘর সাজাতে ভালোবাসি, তো তারা অবশ্যই এখানে কিন্তু একবার হলেও, যারা কলকাতায় থাকো অবভিয়াসলি, তারা একবার হলেও কিন্তু হোম সেন্টারটা ভিজিট করো কেমন। নিচে দেখো বিভিন্ন সব, ওগুলো কিন্তু সব ক্যান্ডেল হোল্ডার, ঠিক আছে। প্রচুর ক্যান্ডেল হোল্ডারের ডিজাইন রয়েছে। শো পিসেস দেখো কি সুন্দর সুন্দর সব শো পিসগুলো। হ্যাঁ, হরিণের শো পিস, হ্যানা ত্যানা অনেক। আচ্ছা, এখানে দেখো 80% অফ চলছিল সেদিনকে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আর ডিসকাউন্টের জিনিস আমার খুব ভালো লাগে দেখতে আর কিনতে।
তো সেই কারণে এখান থেকেও কিন্তু আমি অনেক কমে কিছু কিছু জিনিস আমি পেয়েছি, ঠিক আছে। তো সেগুলো সবই আমি হাউল ভিডিওতে তোমাদের দেখাবো। যেমন পেছনে যে গোল্ডেন কালারের বোলটা দেখছো, ওইটাও আমি 80% অফে পেয়েছি। হ্যাঁ, তোমাদের আমি পরে সব এগুলো হাউল ভিডিওতে অ্যাড করে দেবো। আচ্ছা, এগুলো দেখো, ফুলগুলো দেখো, ফ্লাওয়ার এত সুন্দর না, ফ্লাওয়ার্সের যে ডেকোরেটিভ যে এগুলো খুব সুন্দর। এইসব ফ্লাওয়ারগুলো না, কিছু কিছু ফ্লাওয়ার তোমরা নিউ মার্কেটেও পেয়ে যাবে, বাট এমন অনেক ফ্লাওয়ার এখানে রয়েছে যেগুলো কিন্তু নিউ মার্কেট বা গড়িহাটে এগুলো পাওয়া যায় না। প্লাস এর সাথে যে পটগুলো, ফ্লাওয়ার পটগুলোও কিন্তু জাস্ট এ ক্লাস অ্যান্ড ইউনিক, অপূর্ব সুন্দর। বলছি না, আমার মনে হচ্ছে সব তুলে এনে আমি বাড়িতে নিয়ে চলে আসি। হ্যাঁ, কিন্তু সেটা তো ইম্পসিবল। যাই হোক, তো এগুলো সবই মোটামুটি 80%-এ দিচ্ছিল। আমি কিছু কিছু জিনিস এখান থেকে তুলেছি, মানে কিনেছি, তুলেছি মানে তুলে নিয়ে পালাইনি, কিনেছি। তো এবার দেখো, এবার আমি একটু যাব ঘড়ির কাছে। হ্যাঁ, ঘড়ি, এখানে কিন্তু ঘড়িগুলো ভীষণ সুন্দর দেখতে। হ্যাঁ, তো ঘড়ির কাছে যাব। দেখো বাদিকে কিন্তু সব ল্যাম্পশেডগুলো রয়েছে, আর রাইট সাইডে দেখো সব ঘড়ি রয়েছে, ঠিক আছে। তো ঘড়িগুলো দেখো ভীষণ সুন্দর, আর সামনে হচ্ছে সব পেন্টিংসগুলো রাখা, ফ্রেম করা। তো আমি একটা ছোট্ট ঘড়ি আমার কিচেনের জন্য নিয়েছি, খুব ছোট্ট পুচকু ঘড়ি, আমি ওটাও দেখাবো তোমাদের হাউল ভিডিওতে। ওই দেখো এখানে সব পুচকু পুচকু ঘড়ি রাখা। তো এই ঘড়িগুলো আমি ব্ল্যাক কালারটা নিয়েছি, কেমন। তো বাকি প্রচুর টাইপের ঘড়ি ওখানে ছিল, দেয়াল ঘড়ি বলো, টেবিল ঘড়ি বলো। আমি ঠিকমতো হয়তো দেখাতে পারছি না, মানে আমি তখন বুঝতে পারছিলাম না যে সময় আমি ভিডিওটা করছিলাম যে কতটা উঠছে বা উঠছে না, মানে জাস্ট হাতে রেখে আমি হাঁটতে হাঁটতে ভিডিওটা করেছি। সেই কারণে দেখো কত রকম ঘড়ি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এদিকে দেখো সব বিভিন্ন পেন্টিংস রয়েছে, বিভিন্ন ভীষণ সুন্দর সুন্দর পেন্টিংস এসছে দেখলাম। কিন্তু যেহেতু আমি নিজে পেন্টিং করি, তো সেই কারণে না কেনা পেন্টিং আমার খুব একটা মানে ইচ্ছে করে না। তো আমি চেষ্টা করি নিজের হাতে আঁকা জিনিস দিয়েই ঘর সাজাতে, যখন আমি ওটা পারি, সেই কারণে। তো যাই হোক, দেখো আরেকবার ঘড়িগুলো একটু দেখানোর আমি চেষ্টা করছি, ঠিক আছে। তো এবার দেখো আরেকটু এগোই আমি, এগিয়ে দেখো এখানেও কিন্তু অনেক রকম পেন্টিংস রয়েছে, খুব সুন্দর সুন্দর পেন্টিংস রয়েছে। আচ্ছা, লেফটে দেখো, দাঁড়াও আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এখানে দেখো বিভিন্ন টাইপের মিরর, ঠিক আছে। আমার মিররটা অ্যাকচুয়ালি আমি স্কুটি করে মানে স্কুটি নিয়ে গেছিলাম একলাই, তো যেহেতু স্কুটি করে আনতে হবে, আমি তো এই মিররটা কিন্তু নিইনি। তো ওই জন্য আমি মিররটা অনলাইন অর্ডার করেছি, মিররটা আমি দেখে এসেছিলাম ওখান থেকে, মিররটা আমি অনলাইন অর্ডার করেছি। এই দেখো আরেকবার দেখিয়ে দিই। হ্যাঁ, এবার দেখো আমি একটু মানে অন্য দিকে যাচ্ছি। হ্যাঁ, তো এখানে মানে কি ছেড়ে কি দেখবো বলছি না, কি ছেড়ে কি নেবো আর কি ছেড়ে কি দেখবো, সেটাই বুঝে উঠতে পারছি না। এখানে দেখো ক্রকারিস রয়েছে, এখানে সব ফ্রেম রয়েছে, বিভিন্ন ফটো ফ্রেমস এখানে রয়েছে, খুব সুন্দর সুন্দর ফটো ফ্রেম, সব ওয়াল ডেকর রয়েছে। এগুলো ঘরের দেয়ালে সাজালে অবশ্যই একদম অন্য রকম একটা লুক আসবে ঘরের, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আচ্ছা, এখানে দেখো এই যেদিন আমি গেছিলাম ওই দিন কিন্তু প্রচুর অফার চলছিল হোম সেন্টারে, আমি দেখলাম যেটা। আমি না এই মিররটার কাছে বারবার চলে আসছিলাম, কেননা মিররটা আমার খুব মনে ধরেছে, সেই কারণে বারবার দেখছিলাম, 2-3 বার সামনে থেকে দেখেছি আমি, দেখে নিলাম যাতে আমি অর্ডারটা অনলাইন করতে পারি, সেই কারণে। তো যাই হোক, এবার আমি একটু ক্রকারিজের দিকে যাচ্ছি। এখানে একটু ক্রকারিজ আমার নেওয়ার ছিল, মাগ নেওয়ার আছে। তোমরা হয়তো আমার কিচেনে দেখেছো যে একটা মাগ রাখার একটা অর্গানাইজার রয়েছে আমার কিচেনে, তো ওটার জন্য আমার এখনও 2-3টে মাগ তুলতে হবে, মানে রাখা আছে কিন্তু ঠিক মনের মতো রাখা নেই। ঘরে যেগুলো ছিল সেগুলোই কিছু কিছু দিয়ে আমি সাজিয়ে নিয়েছিলাম, যেহেতু খালি থাকবে শেলফটা। কিন্তু তাতে আমি যখন হোম সেন্টারে কিন্তু এক থেকে এক সুন্দর সুন্দর মাগ পাওয়া যায়, তো আমি ওখান থেকে কিন্তু 2টো মাগ এবারে নিয়েছি ওখানে সাজানোর জন্য। তো এগুলো তো দেখো প্রচুর কিন্তু অফার চলছিল,
বিভিন্ন জিনিসে। তো ওখানে যেটা মাইক্রোওভেনের যে গ্লাভসটা থাকে, যেটা পরে আর কি মাইক্রোওভেন থেকে গরম জিনিসটা বের করতে হয়, সেটা তো একটা অফার চলছিল, আমি কিন্তু সেটাও একটা নিয়েছি বিকজ অফ আমার মেয়ের জন্য। যেহেতু আমার মেয়েরা মাইক্রোওভেনে কাজ করলে ওদের একটু প্রবলেম হয়, আমি তো বের করিনি কিন্তু ওদের একটু প্রবলেম হয়, যেই কারণে গ্লাভসটা বেশ অনেকটা, প্রায় 60% অফে ছিল, সেটা আমি নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, এখানেও দেখো প্রচুর ক্রকারিজ রয়েছে, সুন্দর সুন্দর ডিজাইনের, খুব সুন্দর সুন্দর ডিজাইনের, আর হোয়াইট কালারেরগুলো খুব সুন্দর দেখতে। দেখো বিভিন্ন ডিনার সেটস রয়েছে, ফ্রাইং প্যান রয়েছে, হ্যাঁ, তারপর ওই একই সেটের সব স্পুন হোল্ডার রয়েছে, বিভিন্ন ফ্রাইং প্যান তো বিভিন্ন সাইজের রয়েছে। আর দেখো মিল্কের পট রয়েছে, হ্যাঁ। তো আর জিনিসগুলো তোমরা দেখো বিভিন্ন ডিজাইনের কিন্তু পেয়ে যাবে, বিভিন্ন ডিজাইনের বিভিন্ন শেপের পেয়ে যাবে। এইটা দেখো, এটা হচ্ছে বাটার রাখার যেটা, তো আমি এটা কিন্তু একটা নিয়েছি, যেটা বাটার হোল্ডারটা, ওটা আমি একটা নিয়েছি এবারে। তো এগুলো সবই আমি তোমাদের হাউল ভিডিওতে কিন্তু দেখিয়ে দেবো। তো এরপরে আমি দেখো আস্তে আস্তে অন্যদিকে যাচ্ছিলাম, সেখানেও বিভিন্ন সাইজের বোল রয়েছে, হ্যাঁ, বিভিন্ন প্লেটস রয়েছে, যেগুলো কিনা নো ডাউট ভীষণ সুন্দর। এগুলো দেখো, এগুলো কিন্তু ওয়াল হ্যাঙ্গিং, হ্যাঁ। তো এগুলো দিয়েও কিন্তু ঘরকে ভীষণ সুন্দর সাজানো যায়। এগুলো ক্যান্ডেল ছিল ওখানে, হ্যাঁ, প্রচুর ক্যান্ডেল ছিল। আমি আবার চলে এসেছি মিরারের কাছে, যেহেতু ওখানে সেলস বয় ছিলেন একজন, তো তার থেকে আমি একটা মিরার নেওয়ার জন্য বেরও করিয়েছিলাম। দাদা আমাকে বের করে দিয়েছিলেন মিরারটা, বাট পরে আমি দেখলাম যে ওটার মানে আফটার প্যাকিং ওটার মানে সাইজটা অনেক বড় হয়ে যাচ্ছে, মানে প্যাকেটের, তো সেই কারণে কিন্তু আমি আর ওটা এখন নিলাম না। তো দেখো, আমি আবার ক্রকারিজের ওখানে চলে এসেছি, কেননা মাগ দুটো এখন আমি সিলেক্ট করতে পারিনি, সেই কারণে। তো দেখো কি সুন্দর, এই মাগটা আমার কাছে আছে অলরেডি। তো ভীষণ সুন্দর সুন্দর ডিজাইনসগুলো রয়েছে। এবার এই পাশটা পুরো ব্ল্যাকের ওপরে ডিনার সেট, জাস্ট ওয়াও, হ্যাঁ, ভীষণ সুন্দর। তো দেখো ক্রকারি পেছনেও, এখানে অনেকটা জুড়ে ক্রকারি তুমি দেখে শেষ করতে পারবে না, এত ক্রকারিজ, আর এত ডিফারেন্ট ডিফারেন্ট সব ডিজাইনস, ডিফারেন্ট ডিফারেন্ট সাইজেস। তো এবার দেখো ক্রকারিজ থেকে আমি এবার এলাম একটুখানি অন্যদিকে। আচ্ছা, বাকিটা একটু তোলা থাক পরের দিনের জন্য, বাকিটা আমি পরের দিন তোমাদের সাথে শেয়ার করে দেবো। আল্লাহ হাফিজ।